আপনারা একটা খুব নাম করা কথা শুনে থাকবেন, যত ধর্মস্ততো জয়া, যেটা আমাদের গীতাতেও বলছেন, খুব নাম করা। আসলে হচ্ছে যত কৃষ্ণস্ততো জয়া, কৃষ্ণের একটা নাম ধর্ম, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। যদি জয়ী হতে চান, নিশ্চয়ই আপনার ইচ্ছে হয় যে জীবনে আমিও একটু জয়ী হই, তাহলে কৃষ্ণকে আনতে হবে। কৃষ্ণ যদি আপনার হৃদয়ে এসে যান, তাহলে কৃষ্ণ এসে গেছেন। শ্রীকৃষ্ণ এসে গেলে কি হবে এবার? যথা সত্যম, ভগবান একমাত্র সত্য। শ্রীকৃষ্ণ হন, শ্রীরামকৃষ্ণ হন, জিনিস একই। ভগবান তিনি একমাত্র সত্য। সত্যের সবসময় জয়। কেন? ঈশ্বরের সবসময় জয় হয়। সত্য বলতে এই যে সত্যি কথা মিথ্যে কথা এটা না। সত্য মানে ভগবান, যেখানে ভগবান সেখানে জয়। যত ধর্ম, যেখানে ধর্ম, কারণ ভগবান থাকলে মানুষ ধর্ম পথে চলে। এই যে আমরা টুকটাক একটু অধর্ম করি, কারণ ভগবান নেই বলে। একজন মহারাজ আমাকে বলছিলেন, অনেক আগেকার কথা, কোন একটা বাংলা সিনেমাতে, আমি দেখিনি, বুঝলেন, এরকম একটা চোর ঢুকেছে চুরি করতে একটা বাড়িতে। তা সেখানে দেখে ঠাকুরের ছবি, তো সে আর চুরি করতে পারছে না বলে ঠাকুরের ছবিটাকে ঘুরিয়ে দিয়েছে মুখটা দেওয়ালের দিকে। একবার এরকম পড়েছিলাম, দক্ষিণেশ্বর মন্দিরে গয়না চুরি করলো। মা কালীর ওখান থেকে দক্ষিণেশ্বরে কোনো একটা কালী মন্দিরে, দক্ষিণেশ্বরে করেছিল। এখন ওই যে খুলবে, আগে মাকে আচ্ছা করে প্রণাম করে ক্ষমা আছে, তারপরে যার একটু বোধ আছে ভগবান আছেন, একটু যাদের বোধ আছে ভগবানকে নিয়ে, তারা ধর্মকে পুরোপুরি ছাড়ে না। যার বোধ পুরোপুরি ভগবানকে নিয়ে, তারা ধর্মকে একটুও ছাড়ে না।